প্রিয় বন্ধুরা, আজকের রেসিপিটি খুব সাধারণ রেসিপি, সবাই জানো এবং সবার বাড়িতেই হয়তো হয়ে থাকে। পুরনো দিনের একটা রান্না মায়েরা বানাতো, তো সেখান থেকেই শেখা। তো মুসুর ডাল চচ্চড়ি লাউ ডোগা দিয়ে, তা এটা বানানোর জন্য কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে মুসুর ডাল আগে থেকে ভালো করে 1 কাপ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন তো গরমকাল, বাজারে প্রচুর পরিমাণে লাউ ডোগা উঠেছে। তো লাউয়ের ডোগা ছোট ছোট করে কেটে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা, লবণ ও হলুদ দিয়ে ডালের সাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। সাথে কচি কচি লাউ পাতাগুলোকে টুকরো করে কেটে নিয়ে ডালের সাথে দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দেখো, ডালটা ফেটে যাবে কিন্তু অথচ খুব গলা গলা হবে না। সব কিছু সুন্দরভাবে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এইবারে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কালো জিরা, আর সামান্য পরিমাণে একটু সাদা জিরা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিলাম। ফোড়ন যখন ভাজা হয়ে গেল তখন ওই সেদ্ধ করে রাখা ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। এবার চিনি যারা না খেতে চাও তারা নাও দিতে পারো, তবে ব্যক্তিগতভাবে আমার যেন মনে হয় মিষ্টি দিলে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তোরা কে কে একদম এইরকমভাবে রেসিপিটা বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেউ যদি অন্যভাবে বানাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্তই, টাটা।